সেখানে ব্রহ্মাণ্ডের বিভিন্ন মুনি ঋষি যোগী ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি তারা উপস্থিত হয়েছেন। সকলকে স্বাগতম, সকলকে অভিবাদন করেছেন, যথাযোগ্য সম্মান আসন প্রদান করেছেন এবং অত্যন্ত বিনয়ভাবে তাদের চরণে প্রণাম করে তাদের প্রশংসা করছেন। অহোভাগ্য, ভগবানের কি অশেষ কৃপা, অসীম কৃপা যে আমার জীবনের অন্তিম সময়ে এত বড় মহান ধর্মসভা সাধু সঙ্গের ব্যবস্থাপনা, তা আমি ধন্যাতি ধন্য। তো সেই প্রসঙ্গ চলছে। পরীক্ষিত মহারাজ তিনি প্রশংসা করছেন এবং মহান ঋষিরাও পরীক্ষিত মহারাজের প্রশংসা করলেন। পাণ্ডব বংশধর মহারাজ পরীক্ষিত, আপনার জয়যুক্ত হোক। এত বড় মহান সম্রাট, শশাগরা পৃথিবীর সম্রাট, একছত্র সম্রাট, তিনি সমস্ত রাজন্যবর্গ যার চরণে আত্মসমর্পণ করত, সেই মহান সম্রাটের পক্ষে এত বড় রাজ্যপাট পরিত্যাগ করা সম্ভব, কেননা তিনি ছিলেন ভগবানের ঐকান্তিক ভক্ত, ভগবানের ঐকান্তিক ভক্ত। তো আপনার জয় হোক। কালকে পর্যন্ত আমরা শুনেছি, নবা ইদম রাজর্ষি বর্জ চিত্রম ভবৎ সুকৃষ্ণম সমনুব্রতেষু যে ধাসন রাজকিরীট জুষ্টম সদ্য জহুর ভগবত পার্শ্ব কামা। তো এত বড় কাজ আপনার পক্ষে আশ্চর্য কিছু নয়। সাধারণ ব্যক্তি ঘর সংসার, রাজ্য, বাড়ি ঘর, আত্মীয় স্বজন পরিত্যাগ করতে পারে না, কিন্তু আপনার মতো ব্যক্তিত্ব মহান সাম্রাজ্য পরিত্যাগ করলেন। তো ঋষিগণ বলছেন 21 নম্বর শ্লোক। তো ভাগবত পড়ার আগে একটু স্মরণ করি ভাগবত মাহাত্ম্য। মদেক বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। সনাতন গোস্বামী প্রণাম করে বলছেন ভাগবতমকে, হে ভাগবতম, তুমি আমার একমাত্র বন্ধু, তুমি আমার একমাত্র সঙ্গী, তুমি আমার একমাত্র গুরু, মহাধন, মহাভাগ্য, তোমার চরণে প্রণাম জানাই। তো ঋষিগণ বলছেন, সর্বে বয়ম তাব হিতা সর্বে বয়ম তাব দিহাস্ম হে অথ কলে বরম যাবদশো বিহায় লোকং পরম বিরজস্কং ভীষকং যস্যতয়ং ভগবৎ প্রধান। সর্বে বয়ম তাব দিহাস্ম হে অথ কলে বরম যাবদশো বিহায় লোকং পরম বিরজস্কং বিশোকং
যশত্যয়ং ভাগবত প্রধান। অনুবাদ: যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড় কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে পরম ধামে ফিরে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করব। পরীক্ষিত মহারাজকে সম্মান করে ঋষিগণ বলছেন, পরীক্ষিত মহারাজ অত্যন্ত মহান ছিলেন। তার গুণগান কীর্তন করে উপর থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছেন। ধন্য পরীক্ষিত মহারাজ। মুনি ঋষিগণও সম্মান করলেন এবং সে বলছেন, হে মহারাজ, আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আপনার মতো মহান রাজর্ষি, ধর্মশ্রেষ্ঠ, ধর্মের রক্ষক, ধর্মের পালক, ধর্মের পোষক মহান রাজার এহেন দেহত্যাগ, আমরা দেহত্যাগ পর্যন্ত অপেক্ষা করব। সর্বে বয়ম তাব হৃদাস্ম দেহত। সর্বে বয়ম, বয়ম মানে আমরা সবাই তাবৎ দিহাস্ম দেহত, আপনার দেহত্যাগ পর্যন্ত, কলে বরম যাদবসৌ বিহায়, দেহত্যাগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, আপনাকে নিঃসঙ্গ ছাড়ব না। আপনার সঙ্গে সঙ্গে আমরাও অপেক্ষা করছি ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবতামৃত আস্বাদন করার জন্য। লোকং পরম বীরজস্ক বিশকম, বীরজস্কং বিশকম, এই ভাগবত কথা শুনতে 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 আপনি যখন সম্পূর্ণরূপে জীবনের কলুষমুক্ত হবেন এবং যাস্য তয়ং ভগবত প্রধান, এবং আপনি ভগবত ধামে ফিরে যাবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। কি ভাগ্য আমাদের! ঘরের আত্মীয় স্বজন এতক্ষণ অপেক্ষা করে না, এই তো 7 দিন বসে থাকতে হবে। দূর দূরান্ত থেকে কেউ যদি হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছেন অথবা অসুস্থ হয়ে ঘরে আছেন, আত্মীয় স্বজনরা আসেন এই খাতির রক্ষা করার জন্য, আসবেন। কিছু ফল মূল বা কিছু পথ্য, হরলিক্স, বিস্কুট, যা যা রোগী খেতে পারবে, কিছু টাকা পয়সা মোটামুটি দেখে দিয়ে ঝটাপট পালিয়ে যাবে সবাই। অনেক সময় হসপিটালে অ্যালাউ করে না, সকালে একটা শিফট থাকে দর্শনের সময়, ভিজিটের সময় রোগীকে বাড়ির লোক দেখতে পারবে, বিকালে একটা হয়তো পৌঁছাতে পারেনি, একটু লেট হয়ে গেছে, সকালের শিফট আমরা ভিজিটটা দর্শন মানে ধরতে পারিনি, একটু লেট হয়ে গেছে, 9টা থেকে 10টা ছিল, আমরা এসে গেছি 10:30টায়, তো বন্ধ হয়ে গেছে। ফের দ্বিতীয় সেকেন্ড সেশনে ভিজিট হবে হয়তো বিকাল 4টায় কি 5টায়। এতক্ষণ থাকতে পারবো না, ডাক্তারবাবু একটু ব্যবস্থা করে দেন না, একটু দেখে যাই। অথবা আত্মীয় স্বজনের কাছে মোটামুটি কিছু দিয়ে বাড়ি। এই হচ্ছে জগতের ভালোবাসা। আমাদের কখনো কখনো
সাধুরা চর্চা করেন জাগতিক যে ভালোবাসা, এ তো মুসলমানের মুরগি পোষার মতোই। মুসলমানরা মুরগি ভালো করে পালন করে, ভালো করে, কিন্তু যখন প্রয়োজন কেটে খেয়ে নেয়। এই হচ্ছে জাগতিক ভালোবাসা। কিন্তু মুনি ঋষিগণ এখানে বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমরা এখানে 7 দিনই আপনার জন্য অপেক্ষা করব। কত বড় ব্যস্ত লোক দেখেন, ব্যাসদেব, নারদ মুনি, অসিত, দেবল, ক্রতু, পুরো লিস্ট, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতত্ত, ইন্দ্রপ্রমথ, ইন্দ্রবাহু, মেধাতিথি, দেবল, অরিষ্টনেমি, ভরদ্বাজ, গৌতম, পিপল্লাদ, মৈত্রীয়, ঔর্ব, কল্লস, কুম্ভজনী, ব্যাসদেব, নারদ, পুরো চার্ট দেওয়া আছে। পুরো মুনি ঋষি তারা বলছেন, তাবৎ সর্বে বয়ম তাবৎ, যে আমাদের প্রতি আপনার যে দান। পরীক্ষিত মহারাজ দুর্ধর্ষ রাজা ছিলেন এবং ধর্মের পালক ছিলেন। বিশেষ করে যারা ধর্ম পালন করতেন তাদের প্রতি তিনি অত্যন্ত প্রসন্ন থাকতেন, তাদের সমস্ত প্রকার সুযোগ সুবিধা তিনি অর্পণ করতেন। আইন করা ছিল সবাইকে ধর্ম পালন করতে হবে, আইন ছিল, আইন। সুতরাং সেই জন্য সমস্ত ভক্ত সমাজ পরীক্ষিত মহারাজের কাছে কৃতজ্ঞ ছিলেন। এহেন মহান রাজার প্রয়াণ এবং পরবর্তীকালে ধর্মকে রক্ষা করার মতো আর সেরকম বিশিষ্ট রাজার অভাব। সেই জন্য সমস্ত মুনি ঋষি তাদের সশিষ্য সমেত শিষ্যের সহিত এখানে এসে উপস্থিত হয়েছে। আপনার সঙ্গে আমরা আছি। আপনি আমাদের ধর্মের জন্য প্রচুর পরিমাণে সহযোগিতা করেছেন। এবারে আপনার জীবনের অন্তিম সময়ে আপনার সঙ্গে আমরা রয়েছি, আপনার সঙ্গে। আপনার এবং মুনি ঋষিরা বলছেন, যাস্য তয়ং লোকং পরম বীরজস্কং বিশকং ভাগবত প্রধান। পরীক্ষিত মহারাজ ভগবত ধামে ফিরে যাবেন একদম নিশ্চিত। কেন এখানে মুনি ঋষিরা জানেন পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাতে আসছেন ব্যাস নন্দন মহাভাগবত বিরক্ত উদার ব্যক্তিত্ব ছিল সুখদেব গোস্বামী। এই ভাগবত কথা ছেড়ে আমরা এখান থেকে যাব না, 7 দিন থাকবো, 7 দিন এখানে অবস্থান করব, 7 দিন, 7 দিন 7 রাত। প্রভুপাদ লিখেছেন যে মহারাজ পরীক্ষিতের সেই ধাম প্রাপ্তি পূর্ব নির্ধারিত ছিল। সেখানে সমবেত মহর্ষিরা পূর্বেই জ্ঞাত ছিলেন যে পরীক্ষিত মহারাজ স্বধামে ফিরে যাবেন। তারা সকলে মহারাজ পরীক্ষিতের মহাপ্রস্থান সম্বন্ধে নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন এবং তার অন্তিম সময় পর্যন্ত তার সঙ্গে থাকতে চেয়েছিলেন, কেননা এরকম একজন মহান ভক্তকে তারা আর দেখতে পাবেন না। ভগবানের কোনো মহান ভক্ত যখন জগৎ ছেড়ে চলে যান তখন শোক করা উচিত নয়, কেননা ভগবত ভক্ত ভগবত ধামে ফিরে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় এই যে এইরকম একজন মহান ভক্ত আমাদের দৃষ্টিপাতের অন্তরালে চলে যান। আমাদের এই জড়চক্ষুর দ্বারা ভগবত দর্শন যেমন বিরল, ভগবানের মহান ভক্তদের দর্শনও তেমন
অত্যন্ত বিরল। তাই মহর্ষিরা স্থির করেছিলেন পরীক্ষিত মহারাজের অন্তিম সময় পর্যন্ত সেখানে থাক। ভগবদ গীতায় বলা হয়েছে, ধীরস্তত্র ন মুহ্যতি। যারা ধীর ব্যক্তি, যারা মহান ভক্ত, যারা পণ্ডিত, তারা কারোর মৃত্যুতে শোক করেন না। কিন্তু প্রভুপাদ কোথাও লিখেছে, কখন কোনো ভক্তের বিরহে ভক্তরাও অত্যন্ত বিমর্ষ হয়েছেন, কেন সেই ভক্তকে আমরা আর পাবো না। যাই হোক, এই শ্লোকের মূল বক্তব্য হচ্ছে, আমরা আপনার সঙ্গে রয়েছি। আপনি যেরকম আমাদের জন্য আপনার যা অবদান, তার কৃতজ্ঞতা স্বরূপ তিনি সমস্ত প্রকার আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছেন। আত্মীয় স্বজন কারা? যারা আত্মার সঙ্গে সম্পর্কিত। আমরা যাদেরকে আত্মীয় বলে মনে করে, তারা দেহের সঙ্গে সম্পর্কিত। আমার দেহটা যে পিতামাতা থেকে জন্ম হয়েছে, সে আমার মা বাবা, তার সঙ্গে তার আবার জন্ম হয়েছে যেখানে, এই করে করে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, শ্বশুর, সব মিলিয়ে একটা দৈহিক সম্পর্কে আত্মীয়। এ তো সবাই থাকবে না। কিন্তু ভগবানের ভক্ত হলে ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত ব্যক্তি আত্মার সঙ্গে সম্পর্কিত হয়ে আত্মীয় হয়, আত্মার সঙ্গে সম্পর্ক। তাই তিনি তার রাজ্য পাট পরিবারবর্গকে পরিত্যাগ করেছিলেন, কিন্তু তিনি পেয়েছিলেন মহান ভক্ত সমাজ, যারা তাকে ভগবত ভক্তিতে উন্নত হতে, যারা তাকে ভগবত ধামে পৌঁছাতে সাহায্য করবে। তাই গতকালকে আমরা আলোচনা করেছিলাম, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তা এত বড় মহান সাধুরা এসছেন পরীক্ষিত মহারাজকে সঙ্গ দেওয়ার জন্য। পরীক্ষিত মহারাজ, এ পরীক্ষিত মহারাজের মহাপাওনা জীবনের। আর যাবে তো সঙ্গে, এটাই সঙ্গে, তো আর কিছু যাবে না। তাই মুনি ঋষিরা এই মহান মহান ভক্তদের জীবনকে ভগবত ভক্তিতে পরিচালিত করার জন্য তাদের নিজেদের প্রয়োজন নেই গঙ্গার পাড়ে আসার, এসেছেন কৃতজ্ঞতা জানাতে পরীক্ষিত মহারাজকে। তাই শাস্ত্রে বলছেন, মহান তেরে স্বভাবই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরের ঘর। মহান তো যারা, মহান ব্যক্তিত্ব যারা, তাদের নিজেদের কোনো কাজ নেই, তারা বাড়ি বাড়ি ভ্রমণ করেন গৃহকে উদ্ধার করার জন্য। তারা এসছেন পরীক্ষিত মহারাজের কাছে। এইরকম যদি জীবনে কারো পাওয়া যায়, ছিল প্রভুপাদ, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তিনিও বর্ধিষ্ণু বাড়ির সন্তান ছিলেন, কিন্তু ভগবান তাকেও তার আত্মীয় স্বজন পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করেছিলেন। তার স্ত্রী তাকে গৃহ থেকে তাকে প্রত্যাখ্যান করেছেন। সমস্ত কিছু আত্মীয় স্বজন পরিপাটি পরিত্যাগ করে বৃন্দাবনে তিনি ভজন করলেন। গুরুদেব তাকে স্বপ্নাদেশ দিলেন, তুমি বিদেশ যাও, প্রচার করো। আর সেই বাড়ির ছেলে মেয়েকে পরিত্যাগ করে তিনি বিশাল আত্মীয় পরিবার, ভক্ত পরিবার পেয়ে গেলেন, যে সমস্ত ভক্তরা তার সব সময় সেবা করার জন্য উৎসুক হয়ে থাকতেন। প্রভুপাদ সবসময় বলতেন, তোমরা আমার ছেলে মেয়ে। আমার গুরুদেব তিনি
প্রথমে তিনি ব্রহ্মচারী ছিলেন, এখন সন্ন্যাস। শিল প্রভুপাদ তাকে অল্প বয়সে সন্ন্যাস দিয়েছিলেন, মাত্র 21 বছর বয়স। মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করেছেন 24 বছর বয়সে। আমার গুরু মায়ের সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সন্ন্যাস দিয়েছিলেন প্রভুপাদ 21 বছর বয়সে। এখন 71 বছর বয়স চলছে, এই এপ্রিল এলে 72 হবে। 50 বছর তিনি গৃহত্যাগ করেছেন, ব্রহ্মচারী হয়েছেন, ব্রহ্মচারী থেকে সন্ন্যাস হয়েছেন। উনি মাঝে মাঝে কৌতুক করে বলেন, আমি বিয়ে করিনি, কিন্তু আমার অনেক ছেলে মেয়ে আছে। আমার গুরুদেবের 50,000 প্লাস শিষ্য শিষ্যা, অনেক ছেলে মেয়ে। এই হচ্ছে আত্মীয়, এই হচ্ছে প্রকৃত পরিবার, আত্মীয়। তো ঋষিগণ বলছেন, আপনার সঙ্গে আমরা রয়েছি। 60,000 শ্রোতা ছিলেন সুখদেব গোস্বামীর সভায়, পরীক্ষিতের সভায়। আশ্রুত তদৃষিগণ বচ পরীক্ষিত সমং মধুচ্যুত গুরু চাব্জলিকম আভাসতৈনানভিনন্দ যুক্তান শুশ্রূষমাণশ্চরিতানি বিষ্ণু আশুষত শ্রী গণবচ পরীক্ষিত তৎশ্রী গণবচ পরীক্ষিত সমং মধুচ্যুত গুরু চাব্জলিকম আভাসতৈনাভিনন্দ যুক্তান শুশ্রূষমাণশ্চরিতানি বিষ্ণু। তো ঋষিরা বলছেন, ঋষিরা যা বললেন তা অত্যন্ত শ্রুতিমধুর। ভালো লাগবে না? পরীক্ষিত মহারাজ খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। শ্রুতিমধুর, গম্ভীর, অর্থপূর্ণ, যা এবং তা পূর্ণরূপে সত্য ছিল। তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শোনার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগল। মুনি ঋষিরা যখন বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনার সঙ্গে আমরা রয়েছি, আপনি যতক্ষণ না জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে না যাচ্ছেন, আমরা আপনার সঙ্গে রয়েছি। এখানে পরীক্ষিত মহারাজ মাঝখানে বসে আছেন, সুখদেব আসবেন, বসবেন, আর সারা অডিয়েন্স, পুরো সভা সাধু, বড় বড় মহান ব্যক্তিত্ব, যেখানে নারদ মুনি আছেন, ভরদ্বাজ মুনি আছেন, পরশুরাম আছেন, ভৃগু, ব্যাসদেব, মহান মহান ঋষি। কি মনে করেন? সেজন্য সুত গোস্বামী বলছেন, আশ্রুত তৎ-ঋষিগণ বচ পরীক্ষিত। আশ্রুত ঋষিগণ, সেই সমবেত ঋষিদের এই যে আলোচনা, হে মহারাজ পরীক্ষিত, জয় হোক আপনার, আপনার সঙ্গে আমরা রয়েছি, এই কথাবার্তা পরীক্ষিত মহারাজকে মধুচ্যুত গুরু চাবলিকম, এই জন্য কানে মধুর মতো লাগছিল। হায় রে, অহোভাগ্য, এরকম শোনাও। আভাস তৈনা অভিনন্দ যুক্তা। আর পরীক্ষিত মহারাজ তাদেরকে অভিনন্দন জানিয়ে, অভিনন্দ যুক্ত, অত্যন্ত আনন্দিত এবং অনুগত অভিনন্দন সহকারে, স্তুতি সহকারে পরীক্ষিত মহারাজ বললেন, হে ঋষিগণ, শুশ্রূষমাণশ্চরিতানি বিষ্ণু, হে ভগবানের মহান ভক্ত, মর্তের দেবতা। ব্রাহ্মণদেরকে, ঋষিদেরকে মর্তের দেবতা বলা হয় কখন কখন। তাদের যে এই জগতে বিচরণ অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ।
অত্যন্ত কাকতি মিনতি জানিয়ে বলতে লাগলেন। কি বললেন? পরীক্ষিত মহারাজ বলছেন, সমাগতাসার বতয়েব সর্বে বেদা যথা চ কশ্চনার্থ ঋতে পরানুগ্রহমাত্মশীলম। সমাগতাসার বতয়েব সর্বে বেদা যথা মূর্তিধরা স্ত্রীপৃষ্ঠে নেহাত নামূত্র চ কশ্চনার্থ ঋতে পরানুগ্রহমাত্মশীলম। গ্রহমাত্মশীলম। সমাগতাসার বতয়েব সর্বে বেদা যথা মূর্তিধরা স্ত্রীপৃষ্ঠে নেয়াথ নামূত্র চ কশ্চনার্থ ঋতে পরানুগ্রহমাত্মশীলম। মহারাজ পরীক্ষিত বললেন, হে মহর্ষিগণ, আপনারা সকলে অত্যন্ত কৃপা পরবশ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসছেন। আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে সত্যলোকে বিরাজ করে বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতো। কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব, এবং তাছাড়া এই জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোনো স্বার্থ, নিঃস্বার্থ সেবা তো সাধুরাই করতে পারেন। নিজ কার্য নাহি, চৈতন্য চরিতামৃতের ভাষা। মহান্তের স্বভাবে তারিতে পামর নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। যেখানে এখানে এসছেন পরীক্ষিত মহারাজের সভায়, কিসের জন্য এসছেন? না পরীক্ষিত মহারাজকে সঙ্গ দেওয়ার জন্য, পরীক্ষিত মহারাজের সঙ্গ দেওয়ার জন্য। উপদেশামৃতে শ্রীল রূপ গোস্বামী পাদ ভক্তি যোগের লক্ষণ বর্ণনা করতে বললেন। লক্ষণ বর্ণনা করে বললেন, 6 বেগদমি, 6 দোষ সদি, 6 গুণ দেহ দাসে, 6 সৎসঙ্গ দেহ হে আমায় বসেছি সঙ্গের আসে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। বৈষ্ণব বন্দনায় বৈষ্ণবগণ প্রার্থনা করে থাকেন, আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ প্রাপ্তির জন্য সাধুদের পিছনে দৌড়াতে হয়, আর সেই সাধুরা এসছেন পরীক্ষিত মহারাজকে সঙ্গ দেওয়ার জন্য। পরীক্ষিত মহারাজ আনন্দে আপ্লুত, বলছে আপনারা আমাকে কৃপা করার জন্য এখানে এসছেন। আপনাদের বাসস্থান এই জগতে নয়, অনেক ঊর্ধ্বে। আপনারা, আপনাদের বাসস্থান, আপনাদের চিন্তাধারা, আপনাদের পদ পজিশন অনেক ঊর্ধ্বে। নিছক কেবল আমাকে কৃপা বাড়ি বর্ষণ করার জন্য আপনারা এসেছেন। কালকে আমরা আলোচনা করেছিলাম যে আপনি হয়তো হরি ভজন করলেও ভগবত ধামে ফিরে যাবেন, কিন্তু কেবল নারদ মুনির সঙ্গের মাধ্যমে সেই পাপরাজ যমরাজ, ব্রহ্মাজি, শিবজি তিনজন তাকে গাঢ় করে নিয়ে সরাসরি তিনজন মিলে তাকে বৈকুণ্ঠ লোকে পৌঁছে দিলেন। এই হচ্ছে সাধু সঙ্গের পাপ। আমরা ছোটবেলায় লুডু পালি খেলতাম, লুডু পালি, ঠিক আছে? তো পড়তে পড়তে যদি আপনি
সিঁড়ির গোড়ায় পৌঁছাতে পারেন, হ্যাঁ, ঝপ করে উঠে যাবে 98 সাধু সঙ্গ, ঝপ করে। লুডু। আবার খুব সাবধান, আবার যদি সাপের মুখে পড়ে কেউ, একদম 99 থেকে ঝপ করে নিচে নেমে যাও। অর্থাৎ সাধুর চরণে অপরাধও যদি হয়, দুটো দিক আছে। তো আপনারা কৃপা করে এসছেন, কৃপা করে মহাপ্রভু হরিদাসকে, নিত্যানন্দ প্রভুকে বাড়ি বাড়ি পাঠিয়েছিলেন মানুষকে কৃপা করার জন্য। শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। আমার যে আসার উদ্দেশ্য, মহাপ্রভু বলছে এই জগতে যে আমার আসার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তুমি বাড়ি বাড়ি পৌঁছে দাও। আমি তো নিয়ে এসেছি গোলক বৃন্দাবন থেকে প্রেমের ডালি, গোলকের প্রেম ধন, হরি নাম সংকীর্তন। গোলকের প্রেম ধন এই হরিনাম সংকীর্তন। যে হরিনাম আমরা গাইছি, যে হরিনাম আমরা জপ করছি, যে হরিনাম আমরা কীর্তন করছি, এখানকার জিনিস নয়। মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসছেন। আর নিত্যানন্দ বাবু এই 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 প্রেম ভক্তি, এটা আগে লক করা ছিল, লক। আবদ্ধ করুণা সিন্ধু নিত্যানন্দ রায়, ঘরে ঘরে বলে প্রেম আমি আর বান। আবদ্ধ, এই প্রেম ভক্তি আগে দেওয়া হয়নি, কিন্তু নিত্যানন্দ প্রভু সেই আবদ্ধটাকে মানে কেটে দিয়ে প্রেম ভক্তির ধারা এই জগতে নিয়ে এসছেন। মহাপ্রভু বলছেন আমি নিয়ে এলাম, কিন্তু লোকে তো আমার কাছে আসছে না নেওয়ার জন্য, তাই তোমরা যাও বাড়ি বাড়ি, বাড়ি বাড়ি বিতরণ করো। কেননা ভালো জিনিস লোকে মর্যাদা দেয় না। আমি কয়েকবার বলেছি, লোকে ঘর থেকে যাবে মদ কিনতে, অখাদ্য কুখাদ্য কিনতে যাবে, মাছ মাংস কিনতে যাবে, কিন্তু দুধওয়ালা, গোয়ালা, ও তো বাড়ি বাড়ি দুধ হাঁকাতে আসে, দুধ তো কিনতে যায় না লোকে। বলুন, দুধের মান আর মদের মান। সেই জন্য এই হরিনাম রূপ গোস্বামী, কি বলে, মহাপ্রভু দুজন ব্যক্তিত্ব, হরিদাস যিনি হচ্ছেন ব্রহ্মা, আর হচ্ছেন নিত্যানন্দ হচ্ছেন বলরাম, দুজনকে পাঠালেন বাড়ি বাড়ি গিয়ে নক করো, এবং তাদেরকে যেচে যেচে হরিনাম দাও। শোন শোন নিত্যানন্দ, শোন হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রতি বাড়ি বাড়ি যাও, এই ধারা মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। বাড়ি লোকে তো মনে করে সাধুরা বাড়িতে এসছে মানে ভিক্ষা করতে, দরজা বন্ধ করে দে, কেউ যেন না আসে, বা ঘরে একটা কুকুর রেখে দাও, বি অয়ার অফ ডগ, কুকুরের ভয়ে কেউ আসবে না। সাধুরা কুকুর দেখে পছন্দ করে না, তাই কুকুর থাকলে আর ঘরে আসবে না, ব্যাস। তা আপনারা এসছেন আমাকে কৃপা করার জন্য। বৈষ্ণব পদকর্তা তিনি লিখছেন, অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, যার চোখ বিষয়ের ধুলির দ্বারা অন্ধ হয়ে গেছে, পরতত্ত্ব সে কেমন বুঝিতে পারিবে। যে পরতত্ত্ব, বৈষ্ণবদের স্থিতি, সাধুদের স্থিতি, তারা কি করে বুঝবে? তারা মনে করে সাধুরাও খেতে পায় না, বাড়িতে এসে ভিক্ষা করতে।
পরীক্ষিত মহারাজ তাদের স্থিতি জানতেন। তিনি তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ব্যক্ত করছেন, নিছক আমাকে কৃপা করার জন্য আপনারা এসছেন। ততশ্চ বপৃচ্ছম মিমাম বিপৃচ্ছে বিশ্রভ্য বিপ্রা ইতি কীর্ততায়ম সর্বাত্মনা ম্রিয়মানৈশ্চ কৃত্য শুদ্ধ্যম চ তত্রামিশতাভিযুক্তা। ততশ্চ বপিচ্ছ মিমাং বিপৃচ্ছে বিশ্রভ্য বিপ্রা ইতি কীর্ততায়ম সর্বাত্মনা ম্রিয়মানৈশ্চ কৃত্যম শুদ্ধ্যম চ তত্রামিশতাভিযুক্তা। হে ব্রাহ্মণগণ, হে মহাঋষিগণ, আমার প্রণাম স্বীকার করুন। আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। আপনারা জানেন আমি অভিশপ্ত ব্যক্তি। 7 দিন অন্তে তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। দয়া করে আমার মঙ্গলের জন্য, আমার কুশলের জন্য আপনারা দিক নির্দেশনা দিন, আমার কি করা কর্তব্য। দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন, সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণোন্মুখ, তার অবশ্য কর্তব্য কি। আপনারা জানেন মরণোন্মুখ আমি অভিশপ্ত, নিশ্চিতভাবে আমার 7 দিন অন্তে ব্রহ্ম অভিশাপ তক্ষক দংশনে মৃত্যু হবে। আমি তাতে বিচলিত নই। এই ভগবানের মহান কৃপা, আপনাদের আশীর্বাদ, কেবল আপনারা আমাকে গাইড করুন, উপদেশ প্রদান করুন, আমার কর্তব্য কি। এখানে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, এই শ্লোকে মহর্ষিদের কাছে মহারাজ 2টি প্রশ্ন উপস্থাপন করেছেন। যার প্রথমটি হচ্ছে সর্ব অবস্থায় প্রতিটি মানুষের কি কর্তব্য, আর দ্বিতীয়টি হচ্ছে মরণোন্মুখ মানুষের অবশ্য কর্তব্য কি। 2টো প্রশ্নের ভিতরে মরণোন্মুখ মানুষটি সম্বন্ধে প্রশ্নটি সবচাইতে গুরুত্বপূর্ণ। কেননা প্রতিটি মানুষই মরণশীল, হয় এখনই নয় 100 বছর পরে। মানুষের আয়ু কতদিন সে প্রশ্নটি নিরর্থক, কিন্তু মরণাপন্ন মানুষের কর্তব্য কি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারাজ পরীক্ষিত এই প্রশ্ন দুটি সুখদেব গোস্বামীর আগমনের ঠিক পরে করেছিলেন। বিশেষ করে সমগ্র শ্রীমদ্ ভাগবতমে 2য় স্কন্ধ থেকে পরে শুরু করেছিলেন। তো পরীক্ষিত মহারাজ সমস্ত মুনি ঋষিদের চরণে প্রণাম নিবেদন করে তিনি জানতে চাইলেন, এখন আমার কি কর্তব্য, আপনাদের আনুগত্যে আমার জীবন পরিচালিত হোক। ভগবানের চরণে পৌঁছানোর আগে ভগবানের ভক্তদের চরণে আনুগত্য স্বীকার করতে হবে। রূপক গোস্বামীপাদ উপদেশামৃতের 8 নম্বর শ্লোকে তিনি বলছেন, ইতি উপদেশম সারম, সমস্ত শাস্ত্রের সার কথা শুনুন। একটা শ্লোক বলেছেন, তন্নাম চরিতানি সুকীর্তনানো, তৎ নাম চরিতানি সুকীর্তনান। পরমেশ্বর ভগবানের নাম ভালো করে জপ করতে হবে এবং তার লীলা কথা শ্রীমদ্ ভাগবতম অত্যন্ত নিবিষ্ট চিত্তে শ্রবণ করতে হবে। তৎ নাম চরিতাদি
সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রসনী মজজনী যজ্জ ব্রজে তিষ্ঠন তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদম ইতি উপদেশম সারম। উত্তম রূপে ভগবানের নাম সেবা করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উত্তম রূপে নাম সেবা আর নিবিষ্ট চিত্তে ভাগবত সেবা, ভাগবত শ্রবণ, যেভাবে আপনারা করছেন ভাগবত সেবা। আর এই করতে করতে মনের ভিতরে বৃন্দাবন ভাবনা হৃদয় হবে। বৃন্দাবনে বাস করুন এবং বৃন্দাবনবাসীদের আনুগত্যে আপনার সেবাকে বৃদ্ধি করুন। ভগবানকে সেবা করার 5টি রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমি সখ্যরসে ভগবানের সেবায় যুক্ত হতে চাই। ভগবানের সখা, চিত্রক, পত্রক, অর্জুন আদি তাদের আনুগত্যে সেবা করলে সখ্যভাবে ভগবানের সেবা করার সুযোগ পাব। আমি মধুর রসে ভগবান কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই। মধুর রসে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা আদি সখীদের চরণে আত্মসমর্পণ করে তাদের আনুগত্যময় সেবা, তাদের আনুগত্যে সেবা করলে আমি ভগবানকে প্রতিরূপে লাভের বাসনা আমার পূর্তি হতে পারে। কেউ কেউ বাড়িতে বলেন যে আমি বাড়িতে গোপালের সেবা করি। গোপাল আমার ছেলের মতো। ছেলের মতো নয়, গোপাল আপনার ছেলে হতে পারে। সেই সেবা, সেই সুযোগ, সেই সৌভাগ্য আমার হতে পারে। কিন্তু গোপালকে যিনি ছেলে রূপে পেয়েছিলেন, বসুদেব, দেবকী, নন্দ মহারাজ, যশোদা মাতা, তাদের আনুগত্যে, তাদের সেবা করার মাধ্যমে আমি ধীরে ধীরে ভগবানেরকে পুত্ররূপে লাভ করতে পারি। তাই এখানে বলছেন যে আপনারা অনুগত করে আমাকে স্বীকার করুন এবং আমাকে দিক নির্দেশনা দিন। আমার এখন করণীয় কর্তব্য কি, দয়া করে বলুন। ততশ্চ বপিচ্ছম মিমং বিপৃচ্ছ। অতএব আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বিশ্রব বিপ্রিয়া বিপ্রা ইতিকিত্ততায়াম। হে বিপ্রশ্রীগণ, হে মহর্ষিগণ, হে পূজ্যগণ, এখন আমার কর্তব্য কি? সর্বাত্মনা প্রিয় মানৈশ্চ কুতম। আমি সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে চাই। শুদ্ধম চ তত্রা মৃতসত্ত্ব অভিযুক্তা। আপনার দয়া করে আমার এই স্বল্পতা সময়ে কিভাবে সম্পূর্ণরূপে আমি ভগবত ভাবনায়, ভগবত চিন্তন, ভগবত ধ্যানে নিমগ্ন হব, আমাকে আপনারা সর্বতভাবে সহযোগিতা করুন। লাস্ট শ্লোক আজকের। তত্রাভবৎ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গামটমাননপেক্ষ অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বিতশ্চ বালৈর বধূত বেশ। তত্রাভবৎ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছয়া গামটমাননপেক্ষ অলক্ষলিঙ্গ নিজলাভতুষ্ট বিতশ্চ বালৈর বধূত বেশ। আর তখন মুনি ঋষিগণ তারা তাদের প্রত্যেকের অনুভব অনুযায়ী বলতে শুরু করেছেন, মহারাজ পরীক্ষিত, আপনি কর্মযোগের অনুষ্ঠান করুন। কর্মযোগের অনুষ্ঠান করতে করতে ভগবানের প্রতি আপনার চিত্ত মন অর্পিত হবে। মহারাজ পরীক্ষিত স্বীকার করলেন না। বলছে, আমার তো সময় অত্যন্ত কম, আমি কর্মযোগের কিভাবে অনুশীলন করব?
দয়া করে অন্য পন্থা নির্দেশ করুন। যারা কর্মী ছিল কর্মযোগের পন্থা, যারা জ্ঞানী ছিল জ্ঞানের পন্থা। আপনি জ্ঞানের অনুশীলন করুন। জ্ঞানের অনুশীলন করতে করতে ভগবত প্রাপ্তি হয়। মহারাজ পরীক্ষিত বলেন, শাস্ত্রে তো বলা হয়েছে বহু নাম জ্ঞান মামন্তে, বহু নাম জন্ম নামন্তে জ্ঞান মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদেব। বহু জন্ম লেগে যায় জ্ঞানের অনুশীলন করে করে ভগবানকে জানতে। আমার মাত্র 7 দিন। যে কর্মকাণ্ডের লোক কর্মের উপাসনা, যে জ্ঞানের উপাসনা, যোগীর উপাসনার কোনো পন্থাই পরীক্ষিত মহারাজের মনকে আকর্ষিত করতে পারল না। আর ভগবত অনুপ্রেরণায় এই 25 নম্বর শ্লোকে দেখেন, তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যদৃচ্ছক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির বিষয়ে উদাসীন, কোন আশ্রম বিষয়ের চিহ্নবিহীন, আত্মারাম অবধূত বেশধারী। তাকে পাগল ভেবে নারী ও বালকেরা বেষ্টন করেছিল। উলঙ্গ ছিল সম্পূর্ণ, বিবস্ত্র। এবং তিনি কি গৃহস্থ না সন্ন্যাসী না বানপ্রস্থি কিছু বোঝা যাচ্ছিল না। তো তাৎপর্যটা একটু পড়ি, প্রভুপাদ কি লিখছেন। ভগবান শব্দটি কখনো কখনো সুখদেব গোস্বামীর মতো ভগবানের মহান ভক্তদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এই প্রকার মুক্ত পুরুষেরা জাগতিক বিষয়ে উদাসীন, কেননা ভগবত ভক্তির প্রভাবে আত্মতীর্থ। পূর্বে বর্ণনা করা হয়েছে সুখদেব গোস্বামী আনুষ্ঠানিকভাবে কোনো গুরু গ্রহণ করেননি এবং দীক্ষা সংস্কারের দ্বারা সংস্কৃতি প্রাপ্ত হননি। তার পিতা ব্যাসদেব ছিলেন তার স্বাভাবিক গুরু, কেননা তিনি তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছিলেন। তিনি ছিলেন সম্পূর্ণ আত্মতৃপ্ত এবং তরুণ বালকরূপে যথাযথ বেশ পরিধান করা উচিত ছিল, কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন অবস্থায় সব রকম সামাজিক আচার ব্যবহারে উদাসীন হয়ে ইতস্তত ভ্রমণ করেছিলেন। সাধারণ মানুষ তাকে অবহেলা করেছিল এবং বালকেরা স্ত্রীলোকেরা কৌতূহল বশে তাকে বেষ্টন করেছিল। তাকে চিনতে পারেনি, পাগল মনে করে তাকে। তার পিছনে একজন পাগলের পিছনে যেরকম সবাই দৌড়ায়, আর এইভাবে হতে 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 কুরুজাঙ্গল দেশ অতিক্রম করে তিনি পরীক্ষিত মহারাজের সভায় উপনীত হয়েছিলেন। আর সেই পরীক্ষিত মহারাজের সভায় সেই ব্যাস নন্দন মহাযোগী সুখদেব গোস্বামীকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে অভিনন্দন করলেন। বিস্তারিত আলোচনা আমরা আবার কালকে করব। তো এখন কয়েকটা আমি প্রশ্ন নেব, প্রশ্ন উত্তরের আসর। প্রশ্ন যদি পাঠিয়ে থাকেন আপনাদের প্রশ্ন, আজকের প্রশ্ন বাংলাদেশ থেকে সবিতা মিত্র, নতুন ব্যক্তি প্রশ্ন করেছেন। আমার প্রণাম মহারাজ। আমার একটি সমস্যা, আমি গ্রন্থাধ্যয়ন করতে যে এটা একটু পড়ি ওটা একটু পড়ি, যার ফলে কোনটাই শেষ করতে পারি না, অধ্যয়নে অগ্রসর হতে পারি না। কি করলে আমি অধ্যয়নে অগ্রসর হতে পারবো? কৃপা করে আমাকে পরামর্শ দিন। ভালো প্রশ্ন যে আপনি গ্রন্থ অধ্যয়ন করছেন, এবারে গ্রন্থ অধ্যয়ন করার গাইডলাইন চাইছেন, খুব ভালো প্রস্তাব। আপনি কমপক্ষে অনেক গ্রন্থ না পড়ে 2টো গ্রন্থ পড়ুন, যেটা প্রভুপাদ শুরু করেছেন। সকালে ভাগবতম, রাত্রে গীতা। যেহেতু আমি ভাগবতম পাঠ করছি প্রতিদিন প্রায় 5টা করে শ্লোক গড়ে,
আপনি আমার সঙ্গে ভাগবত পাঠ করুন। আপনার ভাগবত থাকলে আমি যেভাবে পড়ছি, এখানে হয়তো পুরো তাৎপর্য পড়ছি না, কিন্তু আপনি পড়বেন পুরো তাৎপর্য, শ্লোক অনুবাদ আমি পড়ে আসি, কিন্তু এখানে সময় সংক্ষেপে আমি জাস্ট আলোচনা করি, পুরো পড়ি না। তো ভাগবতটা আমার সঙ্গে পড়ুন। এবারে গীতাটাও আপনার সময় সুযোগ বুঝে সকালে গীতা পড়ুন। এই দুটো গ্রন্থ কমপক্ষে ধরুন, অন্য গ্রন্থ বাদ দিয়ে দুটো গ্রন্থের ভিতরে মনোনিবেশ করুন। 1 ঘন্টা আমি সন্ধ্যার সময় ভাগবত পাঠ করছি, 1 ঘন্টা আমার সঙ্গে থাকুন। ভাগবতম হাতে নিয়ে আপনি একটু আগে পড়ে আসবেন, যেরকম আমি পড়ে নোট তৈরি করে তারপরে আসি, আপনাদেরকে নোট পাঠাচ্ছি। আপনি যদি আমার গ্রুপে যুক্ত থাকেন নিশ্চয়ই নোট পাচ্ছেন। ক্লাসের আগে নোট, ক্লাসের পরে নোট, তো যেটা আপনাকে পড়তে আরো উৎসাহিত করবে। তো সেই জন্য 2-3টে কাজ আপনাকে করতে। প্রথম কাজ হচ্ছে গীতা ভাগবতমের ভিতরে মনকে নিবিষ্ট রাখুন এবং টাইম নির্ধারণ করুন। সকালে গীতা পড়ব, সন্ধ্যায় ভাগবত রসমাধুরী ক্লাসে ভাগবত পড়ব। আর তৃতীয় কাজটি হচ্ছে নোট করবেন। যদি কিছু জিনিস ভালো লাগে শুনতে, কোনো বিষয়ে যদি নতুন জানা থাকে নোট করবেন। চতুর্থ বিষয় হচ্ছে প্রচার করবেন। যা শুনলেন, যা জানলেন, যা ভালো লাগলো অপরের সঙ্গে শেয়ার করবেন। তার ফলে আপনার পড়ার একটা অনুসন্ধিৎসা, পড়ার একটা ধারাবাহিকতা আপনার কাজ করবে। যেরকম আমাকে পড়তে হচ্ছে, আপনাকে ক্লাস দিতে হবে, সেই ধারাটা আপনি ধরে নিতে পারবেন। গ্রন্থের আপনি কৃপা লাভ করবেন। গ্রন্থে গুড্ডু দাস, কে সুন্দর নাম, গুড্ডু, দীঘা, পূর্ব মেদিনীপুর থেকে। ভগবান 4 যুগে কি কি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন? গুড্ডু, কোন কোন যুগে কি কি অবতার? ভগবানের অনন্ত অবতার, অনন্ত অনন্ত অবতার এক এক যুগে। তবে সংক্ষেপে এইটুকু মনে রাখা যায় যে ভগবান 4 যুগে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে তিনি এসেছিলেন। আমাদের ভারতের উত্তর দিশায় তিনি সত্যযুগে এসেছিলেন বদ্রীনাথ। ভারতের দক্ষিণ দিশায় তিনি এসেছিলেন রামনাথ, ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে। ভারতের পশ্চিম দিকে দাপর যুগে দ্বারকানাথ। আর আমরা পূর্ব ভারতের বাসিন্দা, আপনিও দীঘা মানে মেদিনীপুর, উড়িষ্যার লাগোয়া। এই পূর্ব ভারতে কলিযুগে ভগবান এসেছেন জগন্নাথ। সত্যযুগে বদ্রীনাথ ভারতের উত্তর দিকে, ত্রেতা যুগে রামনাথ ভারতের দক্ষিণ দিকে, দাপর যুগে দ্বারকানাথ বা দ্বারকানাথ ভারতের পশ্চিম দিকে, আর কলিযুগে ভারতের পূর্ব দিকে। অহভাগ্য আমাদের, এসেছেন জগন্নাথ রূপে। জয়। কি দত্ত, কোচবিহার থেকে। নান্টু নাকি? মিন্টু দত্ত, ওকে। মহারাজ, আমার প্রশ্ন তো কোচবিহার থেকে মিন্টু দত্ত, প্রশ্নটা পুরো আসেনি নাকি? ও আচ্ছা, পুরোটা আছে। আমার প্রশ্ন, যারা দীক্ষা গ্রহণ করে না অথচ প্রতিদিন নিয়মিত গীতা পড়ে ভাগবত পাঠ শোনেন, তাদের কি গতি হবে? কৃপা করে বলেন। দীক্ষা গ্রহণ করবেন, দীক্ষা গ্রহণ করলে এই শাস্ত্র গ্রন্থ উপলব্ধি হবে। অর্জুন দীক্ষা গ্রহণ করেছিলেন, তারপরে ভগবান তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন। দুটো জিনিস আমরা শিখাই, শাস্ত্রগ্রন্থ পড়ুন, ভালোভাবে উপলব্ধি করুন। দীক্ষা নেওয়ার আগে শিক্ষা নিন।
শিক্ষা নেওয়ার পরে আপনার পরীক্ষা হবে, তারপরে দীক্ষা হবে, আবার তারপরে অনুভব হবে। আমরা তো এখন পড়ব, নোট করব, পড়ার কথা পড়ব, কিন্তু উপলব্ধি হবে গুরু কৃপা হলে। বৈষ্ণব কবিগণ নরোত্তম দাস ঠাকুর আদি ওনারা লিখেছেন, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে। আচ্ছা, প্রথম থেকে বলি। শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভকতি সদ্মা বন্দময়ী সাবধান মতে। শ্রীগুরুর চরণ বন্দনা করা প্রতিদিন, এটা হচ্ছে ভক্তির একটা সদ্ম, ভক্তির মেন একটা উপাচার। অর্থাৎ এই ভক্তিযোগটা গুরুদেবের চরণে লক করা আছে। গুরুদেব কৃপা করলে আপনাকে দিতে পারেন। কিভাবে দেবেন গুরুদেব? না, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে বসুন প্রতিদিন গুরুদেবের সামনে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিহ মনে আশা। গুরুদেবের শ্রীমুখ থেকে কেবল হরি কথা শ্রবণ করবেন, এই ভাগবত কথা, গীতার কথা শুনবেন। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি আর না করিহ মনে আশা। কেবল গুরুদেবের চরণে মতি রাখুন, ভগবান ভুলে যান। ভগবান পরে, গুরুদেব যিনি ভগবানের কথা আপনাকে শোনাবেন, ভগবানের সঙ্গে আপনাকে লিঙ্ক করাবেন, তার সঙ্গে আগে যুক্ত হতে হয়, তাহলে ভগবানকে আপনি পাবেন। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এই গীতা ভাগবতের জ্ঞান তখন হৃদয়ে প্রকাশিত হবে যখন আপনি দীক্ষা নেবেন। না হলে তো এমনি পড়াই হবে, শ্লোক মুখস্থ করবেন, পড়বেন, পণ্ডিত হবেন, কিন্তু অনুভব, ভিতরে জ্ঞানের প্রকাশ। ভগবান বলছেন আমি জ্ঞানের প্রকাশ ঘটায়। এটা কোনো স্কুল কলেজের জ্ঞান না। গীতা ভাগবতমটা পরীক্ষা দিলাম, পাস হয়ে গেলাম, চাকরি পেলাম না, এই হৃদয় স্ফূর্তি জাগবে। ভগবান বলছেন কেউ যখন গুরু পরম্পরা ধারা যুক্ত হয়, গুরুদেবের মাধ্যমে আমার সেবায় যুক্ত হয়, তেসাম সতত যুক্তানাম, গীতায় বলছেন 10ম অধ্যায়ে 10ম নাম্বার শ্লোক, 10-এর 10 গীতায়। তেসাম সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যে ব্যক্তি সতত আমার সেবায় যুক্ত হয়েছেন এবং প্রীতিপূর্বক আমার ভজনা করেন, দৃঢ় ভজন করেন, তার হৃদয়ে আমি গীতা ভাগবতের জ্ঞান প্রকাশ ঘটাই। সুতরাং মিন্টু বাবু, আপনাকে আমার অনুরোধ রইল, আপনি গীতা ভাগবতম পড়ুন। ধীরে ধীরে গীতা ভাগবতম বুঝে আপনি দীক্ষার জন্য প্রস্তুতি হন। তার ফলে আপনার ধীরে ধীরে গীতা ভাগবতমের যে অনুভব, গীতা ভাগবতমের যে জ্ঞানের আনন্দ আপনি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। কে প্রশ্ন করেছেন নাম নেই। শিল শ্যামানন্দ পণ্ডিত কলিযুগে কার প্রকাশ? শ্যামানন্দ পণ্ডিত 3 জন এসেছিলেন, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। চলে যাওয়ার পরে 3 ব্যক্তিত্ব এসেছিলেন 3 রূপে, শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য। এই 3 জন ব্যক্তি এসেছিলেন এই জগতে কৃষ্ণ নাম প্রচার করার জন্য। কৃষ্ণ নাম, শ্যামানন্দ
শ্যামানন্দ কার প্রকাশ? দেখে বলতে হবে না, একটু মিস হয়ে যাবে না হলে। ওকে, প্রশ্নটা নোট করে রাখবো, আমরা কালকে জেনে পাঠিয়ে দেবো। লাস্ট প্রশ্ন। হ্যাঁ, তো আপনাকে যিনি প্রশ্নটা করেছেন, আমি আমার অনুরোধ আপনি নাম লিখে পাঠাবেন, আপনি প্রশ্নকর্তার নাম, যিনি এই প্রশ্নটা করেছেন যে শ্যামানন্দ প্রভু কার প্রকাশ, তাকেই আমি অনুরোধ করছি নাম ও জায়গার নাম লিখবেন। আমি অমুক জায়গা থেকে অমুক ব্যক্তি প্রশ্ন করছি। যদি কালকে আরেকবার প্রশ্নটা পাঠান, আমরা সন্ধ্যায় ভাগবত ক্লাসের পরে উত্তর দেব। তো আজকের শেষ প্রশ্ন, মৌমিতা পাল, কোচবিহার থেকে। মহারাজ, আপনার চরণে প্রণাম। জীবনের চরম বিপর্যয়ের মধ্যেও ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগতি রাখতে হলে আমাদের মতো সাধারণ মানুষের কি কর্তব্য হওয়া উচিত? খুব ভালো প্রশ্ন। সেটা শুধু আপনার নয়, প্রত্যেক ব্যক্তির জন্য। সেই প্রসঙ্গেই আলোচনায় আমরা পৌঁছেছি। মানুষের কি করা কর্তব্য, যেই প্রশ্ন আপনি করেছেন, সেই প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছিলেন মনি ঋষিদের কাছে করার পরে পুনরায় তিনি করবেন যে আমাদের কর্তব্য কি। টিকটিকি টিকটিকি বলছেন, টিক টিক টিক, আপনার প্রশ্নকে সমর্থন করেছেন যে এই প্রশ্নটি আর একবার সুখদেব গোস্বামী করবেন, পরীক্ষিত মহারাজ করবেন সুখদেব গোস্বামীকে। আমরা এই আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর জানার জন্য আমরা একটু অপেক্ষা করি, সুখদেব গোস্বামীর মুখ থেকে শ্রবণ করব যে আমাদের চরম বিপর্যয় হচ্ছে মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি হব। চরম বিপর্যয়, তাছাড়া কোনো বিপর্যয় নয়। মনকে স্থির রেখে ভগবত চিন্তা একাগ্র হয়ে আমি এই দেহ ত্যাগ করব, চরম বিপর্যয়। তো মমিতা দেবী, আপনাকে অনুরোধ করব, 2 দিন অপেক্ষা করুন, এই প্রশ্নের উত্তরের দিকে আমরা এগোচ্ছি। তো সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কালকে পুনরায় আপনাদের সঙ্গে দেখা হবে। তো ঠিক সন্ধ্যে 7:30টায়। যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন পাঠাবেন। প্রশ্ন উত্তরের সেবায় আপনাদের সঙ্গে রয়েছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।